আমাকে সরাসরি একজন আওয়ামী লীগের কুখ্যাত নেতা সরাসরি বলতেছে, এই শাহ আলম তালুকদার হয়তো নৌকো না হয় দুঃখ। আমাকে বলেছিল, আমি ঘর থেকে শুনে রয়েছি। আমার আরেকটি দুঃখ, এই মহতিমারা আমাদের যথেষ্ট বিচারক রয়েছে, অন্য এলাকা থেকে আমাদের বিচারক আনার প্রয়োজন ছিল না। তৎকালীন আমলে সামান্য একটি পোস্টারকে কেন্দ্র করে হয়তো আমার পূর্ববর্তী বক্তারা বলেছে, আমার ঘর থেকে অস্ত্র ধরে আমাকে 10 জনের সামনে এনে আমাদের এলাকার মুরব্বীরা উপস্থিত ছিল, আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিল, আমার গায়ে কাপড় ছিঁড়ে ফেলেছে। আমার আরেকটা দুঃখ, 2013 সালে যখন আমরা ওই আন্দোলন করতে গিয়েছিলাম শান্তিরাটে, ওইখানে আমরা একটা গাড়ি পুরা মামলা খেয়েছিলাম, এখানে লোকেরা মিষ্টি পান করছিল ওই সময়। তাই আজকে কিছু লোকের জন্য কলিজা চলতেছে, ওই সময় আমাদের জন্য তো তেমন কলিজা চলে নাই। আমার এটাই সবচেয়ে বড় দুঃখ। যাই হোক, ওই দিক থেকে আমি যাচ্ছি না। আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্যে এটাই বলতে চাই, আজকে 16 বছর বা 17টা বছর পর আমরা যে এই মহতিমারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আমরা একত্রিত হয়ে এই বিএনপির পরিবার, এই বিএনপির সন্তান, এই বিএনপির মুরব্বী, এই বিএনপির ছাত্ররা আমরা যে একত্র হয়ে আজ আলোচনা করতে পারছি, আমি মহান রব্বুল আলামিনের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আমি ওইটাই বলছি, আমরা বিএনপি আদর্শ বিএনপি করি। আগামী নির্বাচনে আমরা জোর জুলুম না করে, দিনের পর রাত্রে না নিয়ে, সুস্থ সুন্দর ভোট দিয়ে আমরা এই বিএনপি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ জয়যুক্ত হবে। কিন্তু একটি কথা, যিনি আমরা দানব শীষ মার্কা কেন্দ্রীয় থেকে দানব শীষ মার্কা নিয়ে আসবে, আমরা এই রাঙ্গুনিয়া 7 নম্বর রাঙ্গুনিয়া থেকে সবাই ওনাকে সাদরে গ্রহণ করে ওনাকে নির্বাচিত করে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আমরা আগামীতে সংসদে পাঠাবো। এই আহ্বান করছি, আকুল আবেদন করছি, আপনারা কোনো জোর জুলুম চালাবেন না, অন্যায় অবিচার করবেন না। আমি এই আলোচনা প্রস্তুতি সভা থেকে ঘোষণা করছি, কুমরা ইউনিয়ন একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সহসভাপতি হিসেবে আমি অনুরোধ করছি আমার দলের সকল সদস্যকে, যেন যারা আমাদেরকে আজকে 17 বছর কষ্ট দিয়েছে, 2 জন বসে আলাপ করতে দেয় নাই, আল্লাহর ইফতারি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, চিটিয়ে দিয়েছে, এবং আমাদের স্টেট গেট প্যান্ডেল অনেক ভেঙ্গে দিয়েছে। এদের সাথে আমাদের আর কোনোদিনও মেলামেশা হতে পারবে না, না করার জন্য আমি আবেদন করছি। আমরা দেখছি রাস্তাঘাটে কিছু লোক ব্যবসা বাণিজ্য, যেমন আমার পূর্ব বক্তারা বলে গেছে, রাস্তাঘাটে কিছু লোক ব্যবসা বাণিজ্য করার জন্য তাদেরকে আপন করে নিচ্ছে এবং আগের পুরনো কথা ভুলিয়ে গিয়েছে। আমি আকুল আবেদন করছি, সেই ধরনের আপনার লোক তার দরকার হবে না। আমাদের সেই বাংলাদেশ জাতীয়তাবাদী লোকের সংখ্যা করতে হবে, যেভাবে লোক মা বোনেরা আছে, আমরা এই রাঙ্গুনিয়ার জমিনে দানব শীষ মার্কা নিয়ে বিপুল ভোটে ইনশাআল্লাহ সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। তাই ওদেরকে আমাদের আর প্রয়োজন নেই, যারা খুন গুম অত্যাচার নির্যাতন আয়নাঘরে পর্যন্ত রেখে হয়েছে, লাশকে ফুরে দেওয়া হয়েছে। একজন মৌলবী দেখছেন ফেসবুকে বক্তব্য দিচ্ছে, আমি শুনছি, লাশ পর্যন্ত বক্তব্য করছে, বলতে চাই খালাইয়া কোথায় গেলি, খেলা হবে খেলা হবে, কই খেলা, আজকে আয় খেলা খেলতে আয়। একজন মৌলবী আলেম হয়ে বলছে, অনেক কষ্ট হয়ে বলছে। তাই আপনারা সর্বশক্তি নিয়ে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমি অনুরোধ করছি, আমরা যেখানে আমাদের মিটিং মিছিল আলোচনা সভা হয়, আপনারা আমাদের বিএনপির পরিবার এবং মুরব্বীরা সহ জাতীয় করবেন। যেমন আগামী 10 তারিখ ঐতিহ্যবাহী কোথায় হবে, প্রোগ্রাম মাঠে। আপনারা জানেন, হয়তো যদি সুস্থ থাকে আমার নেত্রী ওখানে আসতে পারে, নেত্রী বেগম খালেদা জিয়াও আসতে পারে। তাই আমি আহ্বান করব আমার উত্তর এলাকা থেকে তথা প্রত্যেকটি ওয়ার্ড থেকে, পুরো রাঙ্গুনিয়া থানা থেকে যেন বিপুল সংখ্যক মানুষ গিয়ে আমার নেত্রীকে যেন বরণ করে নিতে পারে। আগামী 10 তারিখ সবাই প্রস্তুত থাকবেন।
এবং শান্তির হাটে গাড়ি থাকবে, আপনারা সবাই নিরাবিলে গাড়ি করে গাড়ি বহর করে নিয়ে চলে যাবেন এবং সুন্দরভাবে আসতে পারবেন। আমি উদাত্ত আহ্বান করছি এবং আরেকটা কথা বলে যাচ্ছি, আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, আমরা আগামীতে প্রত্যেকটা সমাবেশে আমরা বিএনপির পরিবারেই জয়যুক্তভাবে সুন্দরভাবে একতা হয়ে আমরা উপস্থিত হব, কিন্তু অন্য কোনো দলের লোক আমাদের সাথে দরকার নাই ইনশাআল্লাহ। ঠিক আছে না? যাইবেন অন্য দলের লোক বললো মাশাআল্লাহ, অত্যন্ত আনন্দিত।